নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি সকালবেলায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো সকালে যাবতীয় কাজ মিটে গেছে। আমার বর আজকে কলকাতায় গেছে ও দোকানের মাল কেনার জন্য, আর আমার মেয়ে গেছে পড়তে। তো আমি সমস্ত কাজ টাজ মিটিয়ে এখন চলে এসেছি। দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলটা বড্ড ময়লা হয়েছিল, নোংরা, মানে একটু অগোছালো ছিল। তো ভাবলাম এগুলোকে একটু পরিষ্কার করে নিই। তো এই সমস্ত কাজকর্ম তো প্রায় টাইম পেলেই করা যায়, নাহলে তো করা যায় না। তো আমি এদিকে সকালবেলা আমি চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে এবারে ভাবলাম না, আজকে একটু হাতে সময় আছে, ভালোভাবে গুছিয়ে মুছে পরিষ্কার করে রাখি। আর এমনিতেও পরিষ্কার থাকি, কিন্তু আমার মেয়ে টাউডার নিয়ে একটু খেলে, তো সেই পাউডারের ধুলোটা একটু পড়ে একটু বেশি নোংরা হয়। তো পরিষ্কার হয়ে গেছে। এখন দেখো বিছানাটা, চাদরটা আমি আজকে ধুয়ে দিয়েছি সকালবেলা। তো এখন আবার এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটছে, দেখতেই পাচ্ছ। তো চলো একটা অন্য বিছানার চাদর আমি বেডশিট নিয়ে আসি ওপর থেকে। ধুয়ে আমি ছাদে শুকিয়ে ওপরেই রেখে দিয়েছিলাম, নিয়ে আসা হয়নি। তো বাসি চাদরটা ধুয়ে দিয়েছি। তো এখন ওপরের ঘরে চলে এসেছি, দালানি দেখতে পাচ্ছ। এই যে চেয়ারেতে ভাঁজ করা আছে চাদরগুলো। তো একটা চাদর নিয়ে আমি চলে যাই, গিয়ে বিছানাতে ভালো করে পেতে দেবো। তো আর তারপরে বাকি রান্না বান্না যা আছে সব করব। তো আজকে তোমাদের সাথে আমি এটা নতুন একটা আমার রেসিপি আমি শেয়ার করব। তো এখন আমি বিছানা চাদর নিয়ে চলে এসেছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ এই যে চাদরটা ভালো করে পাচ্ছি, আর পাখাটা চলছে বলে চাদরটা বারে উড়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো। আর কি বলবো, তোমাদের যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমরা প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। দয়া করে একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো। আর এদিকে কথা বলতে বলতে আমার বিছানা চাদরটা পাতা হয়ে গেছে। তো ওইটা আমার বর এই 2 সপ্তাহ আগে কিনে নিয়ে এসছে। আর এমনি আমি পাড়া থেকে চাদর আসে 200 টাকা করে চাদর, সেই চাদরই আমি নিই। আগে যেগুলো পাতা হয়। আর এটা একটা সেটের চাদর, বালিশের ওয়ারও আছে এতে, তোমাদের আমি দেখাচ্ছি। তো কালারটা খুব একটা পছন্দ না হলেও কিন্তু চাদরটা পুরো সুতির, পুরো কটন। তো গরমেতে এই সুতির চাদরই ভালো, বেশি ঘামটা আর কি বসবে না। সিল্কের চাদরের ঘুমালে কি হয়, একটা ঘাম একটা কীরকম একটা হয়, কিন্তু এই সুতির চাদরগুলো খুবই ভালো। এতে ঘুমালেও কোনো একটা একটা কোনো কষ্ট হয় না, ভালোভাবে ঘুমটাও হয় শান্তিতে। তো বিছানা চাদরটা পাতা হয়ে গেছে। এখন তোমাদের আমি বিছানাটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, দেখো। এটা আমার বর পছন্দ করে নিয়ে এসেছে। তো আর এই দেখো, আমি সব কিছু পাতিয়ে রেডি করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এই জানলাটা, পর্দাটা ওদিকে সরিয়ে দিই। এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো আমি রান্নাঘরেও চলে এসেছি। তো ভাতটা দেখলে হয়ে গেছে। তো এইটা করলাগুলো আমি কেটে মাঝখান দিয়ে রেখে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ এইগুলো আমি করলাগুলো ভালো করে মাঝখানের যে করলার ভিতরে যে শাঁসটা থাকে, দানাটা থাকে, সেই দানাটা ভালো করে ছাড়িয়ে নেব। ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে এইগুলোকে বাটবো, যেটাকে বলে করলা মশলা, করলা। তো করলার দানাগুলোকে ভালো করে বের করে নিয়েছি, নিয়ে করলাগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো একটু নুন দিয়ে। আর এদিকে তারপরে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যান গড়িয়ে নিয়েছি, আর ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার বর আজকে তো হাটে গেছে, তোমাদের আমি কলকাতায় গেছে মাল আনতে, প্রথমেই বললাম। তো ও জানি না আসার সময় মাছ পাবে কি অত বেলায়। তো তার জন্য আমি আগে থাকতে একটু রান্নাটা করিয়ে রাখি, যদি মাছ নিয়ে আসে তো তারপরে একটু ভেজে ঝাল টাল করে নেবো। আর যদি না আনে তো ডিম ভাজা, যাই হোক একটা কিছু করে নিতে হবে, কিছু করার নেই। তো এইগুলো দেখতে পাচ্ছ করলা, ভালোভাবে দানাগুলো ছাড়িয়ে আমি এবার এগুলো মশলাটা, আবার পেঁয়াজটা বেটে নেবো। আদা রসুন বাটা আমার আগের দিনকে একটু আদা রসুন বাটা একটু আছে ফ্রিজে, তো আজকাল আদা রসুন বাটবো না, পেঁয়াজ বাটা হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। এইটা হলো এই যে করলার দানাগুলো, ভেতরে শাঁসটা, ওইটাকেও বেটে নেবো। ভালোভাবে বেটে নিয়ে তারপরে ওই পেঁয়াজ বাটা, এই এই করলার দানাগুলো, এই শাঁসগুলো, ওইগুলো বেটে তার সঙ্গে আদা রসুন আর লঙ্কাটা দেবো না, হলুদ দেবো, আর একটু নুন দিয়ে ভালো করে মশলাটা হাতিয়ে একটু কষিয়ে নেবো। যে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে হাতেই মশলাটা ভালো করে কষিয়ে নিলাম।
কষে নিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে আমি করলাগুলো সেদ্ধ হয়ে গেছে ওগুলোও নাবিয়ে রেখেছি। নাবিয়ে রেখে এবারে ওর ভেতরে আস্তে আস্তে আমি একটু করে এই পুরগুলো দেবো। তোমরা দেখো, দেখতে দেখতে থাকো। হ্যাঁ, আরেকটা জিনিস তো ভুলেই গেছি, যেটা মেন জিনিস, সেটা হলো সর্ষে। আমি তো সর্ষের কথা তোমাদেরকে আমি বলতে ভুলেই গেছি, দেখিয়েছি তোমাদেরকে অবশ্যই, কিন্তু বলতে ভুলে গেছি। সর্ষে ওর সঙ্গে বেটে, নাহলে তো খেতে ভালোই হবে না। এরকম সব কিছু রেডি। এবারে আমি করলার মধ্যে এই মশলাটা দেবো, দিয়ে তারপরে এইগুলোকে ছাঁকা তেলে ভাজবো। উফ, যা অসাধারণ খেতে! আমি ছোটোবেলায় করলা খেতাম না, তো যত বড় হলাম আস্তে আস্তে তখনও ভালো লাগতো না, কিন্তু এখন এখানে শ্বশুর বাড়িতে এসে আমার মা অবশ্য বাড়িতেই করলা মশলা করতো, পটলের দোরমা করতো, করলা মশলা আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসতো। তখন ভালো লাগতো না, কিন্তু এখন খাই মাঝে মাঝে, একটু আধটু করে খাই। তো আমার আজকে ভাবলাম অন্যদিন তো করলা ভাজা করি, করলা আলু পেঁয়াজে ভাজা করি, আজকে একটু করলা মশলা করা যায় কেন? তো ডালের সাথে ভালোই লাগবে খেতে। তো এইসব বলতে বলতে দেখো আমার এগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে ভাজবো। তো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে কড়াইগুলো আমি ছেড়ে দেবো। তো খেতে জাস্ট ফাটাফাটি হবে। দেখো আমার এগুলো ভাজাও রেডি। চলো আজকের মতো টাটা, বাই বাই।